বন্ধুরা নমস্কার। বিষয় ভগবান সুযোগ দিলেও। বন্ধুরা, ভগবান এত করুণাময়, তিনি আমাদের সর্বদা সদা সুযোগ দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ তার সদুপয়োগ করতে পারি না। সেই সুযোগকে আমরা পায়ে ঠেলে দিই। এখন প্রশ্ন হলো, সুযোগটি কি? সুযোগটি হলো এই যে তুমি জীবনে নিরুপদ্রবে কাটাও, জীবনে তুমি শান্তিতে কাটাও, তোমার মধ্যে সুখ সমৃদ্ধি আসুক, তোমাকে অন্যেরা যাতে ভালোবাসে, প্রাণ থেকে যেন শ্রদ্ধা করে, তাদের হৃদয়ে নিঃসৃত আশীর্বাদ যেন তোমার মাথার উপরে ঝরে পড়ে। মানুষের আশীর্বাদ যদি কারোর মাথায় থাকে, সে সর্বজয়ী। তার জীবনে বিপদ আসবে, সংকট আসবে, সব সে জয় করবে। ভগবান এই সুযোগটি দেন, কিন্তু আমরা পায়ে ঠেলে দিই। আর সেই কারণে আমরা তিলে তিলে সারা জীবন ধরে জ্বলতে থাকি, পুড়ে রাখ হয়ে যায়। বন্ধুরা, আমরা যদি বুঝতে পারতাম না যে ভগবানের এই সুযোগটি কি, তাহলে প্রথমেই আমাদের ভগবানের উপর বিশ্বাস আসত। আর ভগবানের উপর বিশ্বাস আসলে তার প্রতি প্রকৃত ভালোবাসা জন্মায়। বন্ধুরা, আমরা কজন নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখি যে আমি প্রকৃতই ভগবানকে ভালোবাসি, বিশ্বাস করি? আমরা বেশিরভাগ মানুষ তা করি না, বিশ্বাসও করি না, ভালোবাসি না ভগবানকে। যদি ভগবানকে কেউ ভালোবাসে, বিশ্বাস করে, সে কখনো মানুষের দুঃখের কারণ হবে না, তার অশ্রু বিসর্জনের কারণ হবে না, অত্যাচার তার কারণ হবে না, পীড়নের কারণ হবে না, তার উদ্বেগের কারণ হবে না। বন্ধুরা, আমরা সহজেই বুঝতে পারি যে আমরা ভগবানকে প্রকৃতই বিশ্বাস করি কিনা। ভগবানকে যে বিশ্বাস করে সে সদাচারী হয়ে গড়ে ওঠে। তার মধ্যে হিংসা প্রতিহিংসা থাকে না, স্বার্থপরতা থাকে না, প্রেমই প্রেম তার মধ্যে। কিন্তু আমরা জীবনের ঘটনা থেকে নিত্য নতুন দেখতে পাই। যেমন ইতিহাস ঘাটলে দেখি, যেমন আমাদের শাস্ত্রে দেখি, আবার আমাদের সমাজের চারিদিকে চাইলেই, দৃষ্টি থাকলেই দেখতে পাই যে কারা প্রকৃত ভগবানকে ভালোবাসছেন আর কারা সুযোগ পেয়েও পায়ে ঠেলে দিচ্ছেন। বন্ধুরা, এখন একটা মস্ত বড় প্রশ্ন এসে জাগে যে সত্যিই তাই, আমরা বেশিরভাগ মানুষ ভগবানকে বিশ্বাস করি না, ভালোবাসি না, ভগবানকে ভাঙিয়ে খাই, কপটতা করি। তার পরিণাম আমাদের ভুগতে হয়। ভগবানকে ভালোবাসবো কি করে, বিশ্বাস করব কি করে, সে পন্থাও শ্রীমদ্ ভগবদ গীতায় দিয়ে গেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেবল কতগুলি ডিগ্রি লাভ করলেই সেটা জ্ঞান হয় না। জ্ঞান হলো সত্যকে জানা। যে সত্যকে জানবে সে ভগবানকে বিশ্বাস করবেই করবে। ভগবানকে যদি মানলাম, কোনো মূর্তিতে সে বিশ্বাস করলো না, কিন্তু তিনি এও বিশ্বাস করবেন জগতে এমনই একটি শক্তি রয়েছে
যাকে ধরা ছোঁয়া যায় না। এই জগতের সন্তুলন তিনিই রক্ষা করছেন। আমরা সেই শক্তির জন্য শ্বাস প্রশ্বাস নিতে পারছি, সেই শক্তির জন্য গাছের পাতা নড়ছে, সেই শক্তির জন্য এই জগৎটা তার নিয়মে অতিক্রম করছে, চলছে। জ্ঞান, মানুষের যদি একবার জ্ঞান হয়ে যায়, সে কখনো সত্য থেকে চ্যুত হবে না। সে তখন মানুষকে, জীবকে, শুধু জীবজন্তু নয়, পরিবেশকে, গাছপালাকে, প্রত্যেককে ভালোবাসতে শিখবে। এই জ্ঞান যখন হবে, সে কখনো নিষ্ঠুর হতে পারবে না, হিংস্র হতে পারবে না। তার মধ্যে একটা আত্মৌপম্যেন ভাব আসবে। সে নিজেকে অন্যের মধ্যে দেখবে, অন্যকে নিজের মধ্যে দেখবে। সেই মানুষের কখনো শান্তির অভাব ঘটে না, তার সাহসের অভাব ঘটে না। সেই মানুষ সর্বজয়ী হয় যখন সে সেই জ্ঞানটি লাভ করে। সেই জ্ঞানটির কথায় শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, সেই জ্ঞানটি লাভ করব কি করে? তো সেখানে বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভোত জ্ঞানম তৎপর সংযতীন্দ্রিয়। যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞানের অধিকারী হন, যার মধ্যে শ্রদ্ধা থাকে। শ্রদ্ধা কি? যে অন্যকে মর্যাদা দেয়, ঠিক নিজেকে যেমন মর্যাদা দেয়, অন্যকেও তেমনি মর্যাদা দেয়। সে কখনো অমানবিক হয় না। যতীন্দ্রিয় অর্থাৎ সে তার ইন্দ্রিয়কে সংযমের মধ্যে রাখতে পারে। লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসা, এসবকে সে কন্ট্রোল করতে পারে। সে লাগামটি ঠিক মতো ধরতে পারে। সে কখনো ইন্দ্রিয়ের বশীভূত হয় না। অর্থাৎ কিনা এই লোভ, লালসা, হিংসা, প্রতিহিংসা, এসব তাকে স্পর্শ করতে পারে না। জ্ঞানম লব্ধা, এই জ্ঞানটি লাভ করে কি হয়? জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। পরম শান্তি। শান্তিটা কোথায়? আমার মধ্যে যদি সারাক্ষণ উদ্বেগ আমাকে তাড়া করে বেড়ায়, আমার মধ্যে শান্তি আসবে? আমি যদি অন্যের মুখের গ্রাস কেড়ে খাই, আমার মধ্যে যদি ভোগ, বিলাস, লালসা সব সময় আমায় কুড়ে কুড়ে খায়, আমার মধ্যে শান্তি আসবে? আমার মধ্যে যদি কপটতা আশ্রয় করে, আমার মধ্যে শান্তি আসবে? আমি অন্যকে যদি পীড়ন করে চলি, শান্তি আসবে? আমি কেবল একাই সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর অন্যের দুঃখে মরুক, পচুক, কখনো শান্তি আসবে? আমি যদি অন্যকে শাস্তি দেবার বিধাতা হয়ে উঠি, আমার মধ্যে শান্তি আসবে? আসবে না শান্তি, কখনো আসবে না। অচিরেণ অধিগচ্ছতি, তার সেই পরম ধাম লাভ হয়। বন্ধুরা, আমাদের জ্ঞানের বাধা হয়ে কোথায় দাঁড়ায়? অজ্ঞানতা। এই অজ্ঞানতাটা কি? অহংকার। যখন আমাদের মধ্যে একটু ক্ষমতা আসে, পাঁচজনে যখন একটু সমীহ করছে আমাকে, সমীহ ইন দ্য সেন্স আমাকে একটু মান্যতা দিচ্ছে, স্যালুট করছে, একটু খাতিরদারি করছে, ব্যাস মাথাটি খারাপ হয়ে গেল আমাদের। অহংকার এসে যায়, ঔদ্ধত্য এসে যায়, সব ভুলে যায়, ঈশ্বরকে পর্যন্ত ভুলে যায়, সব কিছু ভুলে যায়। দয়া, মায়া, অহিংসা,
অস্বার্থপরতা সব ভুলে যায়, সে জাহান্নামে যায়। সে নিজে বুঝতে পারে না। তার কারণ কি? তার ভয়ে ভীত হয়ে অন্য তাকে পরামর্শ দিতে আসে না, কেউ তার মুখে মুখ লাগায় না। এই হলো তার কাল। বন্ধুরা, আমরা বহু ক্ষেত্রে দেখি কত পুরস্কার দিচ্ছে, এখানে ওখানে ডেকে নিয়ে যাচ্ছে, কত খাতিরদারি করছে। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করি, এই খাতিরদারি পুরস্কার এটা আমাকে দিচ্ছে না ওই চেয়ারটাকে দিচ্ছে? যখন বিবেক তাকে ধরে না, চেপে ধরে, তখন সে বুঝতে পারে এই পুরস্কার খাতিরদারি আমাকে দেয়নি, দিয়েছে ওই চেয়ারটাকে। আমাকে কেউ চটাতে চায়নি, আমাকে সবাই ভয় করত। দুষ্ট লোকেরা আমার কাছ থেকে কিছু পাওয়ার আশায় তারা এই কাজটি করেছে। আমি কত মানুষের অশ্রু বিসর্জন করিয়েছি, কত অত্যাচার করেছি, সব তারা মুখ বুজে মেনে নিয়েছে, আমাকে ভয় করে, সমীহ করে নয়। সমীহ কাকে বলে? যে ভয়ের মধ্যে শ্রদ্ধা থাকবে, এই মানুষটি আমাকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এর মধ্যে শাসন আছে, প্রেম আছে, নিঃস্বার্থপরতা আছে। এ আমাকে শুধরাতে চাইছে যাতে আমার ভালো হয়, এটাকে সমীহ বলে। যারা অন্যকে ত্রাসের মধ্যে রেখে দিই, ভয় ভীত করে রেখে দিই, আমার অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে যে মুখ খোলে অমনি তার গলাটি টিপে ধরছি, যেন মানুষ দূরে দূরে থাকে, মুখে মুখ লাগায় না। তাকে ওই রকম মেকি পুরস্কার, এই সম্মান টম্মান দিয়ে না, তাকে খুশি করে রাখার চেষ্টা করে। আর লোভী স্বার্থপর মানুষগুলো তাকে দিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খায়, তাকে মিথ্যে খাতিরদারি করে, তার মিথ্যে জয় দেয় এই জন্য যে তারাও কামিয়ে খাবে, তারাও মানুষের উপর অত্যাচার করবে, তবুও যেন সে কারোর করাল গ্রাসের মধ্যে না পড়ে। বন্ধুরা, আমরা যখন দৃষ্টি হারিয়ে ফেলি না, তখন আমাদের এই দশাটা হয়। নিজের ভুল ভ্রান্তি চোখে পড়ে না। একটি কথা আছে না, চালন ছুঁচকে হাসে। একটা চালনের মধ্যে শত শত ভুল ভ্রান্তি, অসদাচারের ছিদ্র রয়েছে, কিন্তু সামান্য একটি ভুল যার মধ্যে থেকে যাকে চেপে ধরছি, তাকে শুলে চড়িয়ে দিচ্ছি। যখন মানুষ ভগবানকে বিশ্বাস করতে পারে না, যার মধ্যে যখন অজ্ঞানতা ভরে থাকে, তখন তার এরকম দশা হয়। মানুষকে পীড়ন করে না জানি কত সে সুখ পায়, ভোগ বিলাস করে অন্যের মুখের গ্রাস রেখে তার কত আনন্দ, কত সুখ সে ভাবে। কিন্তু মানুষ যে সরে যাচ্ছে সে বুঝতে পারে না। বুঝতে পারে না এই কারণে, ওই যে তাকে যে মেকি খাতিরদারি করছে, তার ভয়ে ভীত হয়ে ওই যে পুরস্কার দিচ্ছে, তাকে নয়, তার চেয়ারটাকে, আসলে তাকে ঘৃণা করছে। সে বুঝতে পারে না, অজ্ঞানতা। সে বুঝতে পারে না আজ আমি এত লাফালাফি করছি, ভগবান আমাকে সেই পাপের ঘোড়া পূর্ণ করাচ্ছেন। সুযোগ দিয়েছে, তার কারণ হলো আমি পায়ে ঠেলে দিয়েছি। নে কর, বাড়তে থাক, তারপর এবার আমি দেখব। সুযোগ এইভাবে পায়ে ঠেলে দিলি, তারপর যখন তার দুর্দশা শুরু হয়ে যায়, কালের পরিবর্তন হয় কোথাও। আমরা তো সিনেমা নাটক নভেলেও দেখিনি যে অসত্যের জয় হয়েছে, অত্যাচারীর জয় হয়েছে, অসুরের দানবের জয় হয়েছে, কখনো হয়? হ্যাঁ, তাকে হয়তো পরাজিত করতে কিছুটা সময় লাগে, পরাভূত হবেই হবে। শুধু পরাভূত সে হবে না, তার চৈতন্য যখন হবে না,
বিবেক তাকে কুরে কুরে খাবে, মানুষ তাকে বর্জন করবে, একা হয়ে যাবে। সে তখন বুঝতে পারবে তিলে তিলে যে কত বড় সর্বনাশটি সে নিজের জীবনে করেছে এবং অন্যকে কিভাবে পথে বসিয়েছে। সেই জন্য যখন কেউ ক্ষমতা পায়, ভগবান যখন তাকে সুযোগ দেন, তার সদ্ব্যবহার শিখতে হয়, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে হয়, সদাচারী হয়ে উঠতে হয়, যেন ভালো ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়, তাদের কাছে করজোরে প্রার্থনা করতে হয়, আপনি আমায় আশীর্বাদ করুন, আপনি আমায় পথ দেখান, আমি যেন সুযোগের সদ্ব্যবহার করতে পারি, আমি যেন অন্যের দুঃখের কারণ না হয়ে উঠি। তার কারণ কি? আজকে সে দুঃখ দেবে অন্যকে, অন্যের উপর অত্যাচার করবে, হিংসা করবে, ঠিক এই প্রতিহিংসাটা একদিন না একদিন ফিরে আসবেই আসবে, আসবেই আসবে। আমরা তো অহরহ দেখছি, ধর্মগ্রন্থ ছেড়ে দিলাম, ইতিহাস ছেড়ে দিলাম, আমরা সমাজে দেখতে পাচ্ছি কিনা এটি? কিন্তু এর মধ্যে থেকে গুটি কয়েক মানুষ যাদের এই জ্ঞানের উদ্রেক হয়েছে, তারাই প্রকৃত মানুষ। তার ক্ষমতা থাক আর না থাক তাতে কিছু যায় আসে না, মানুষের আশীর্বাদ তার উপরে ঝরে পড়ে অঝোর ধারায়। সেই মানুষটি হয়তো প্রচারের আলোয় আসতে চান না, নীরবে মানুষের হিত করে চলেছেন। সে ক্ষমতা চায় না, মান্যতা চায় না, নাম যশ অর্থ চায় না, কেবল মানুষকে ভালোবাসতে চায়, তার সেবা করতে চায়। এমন মানুষই তো মানুষ, এমন মানুষেরই তো জীবন ধন্য। কজন পারি এরকম হতে? যারা হতে পারি তারা ভগবানকে বিশ্বাস করেন, তাদের প্রকৃত জ্ঞান হয়েছে, তারা বিশ্বাস করেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরোষং যতীন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। নমস্কার বন্ধুরা।